WBJE 2019 केमिस्ट्री। क्वेश्चन नंबर 4141 in equilibrium H2I2 to HI, if at a given temperature the concentration of reactants are increased, the value of the equilibrium constant Kc will be। অর্থাৎ বলেছে বিক্রিয়াটিতে নির্দিষ্ট তাপমাত্রার সাম্য বিক্রিয়কগুলির গাঢ়ত্ব বৃদ্ধি করা হলে সাম্য ধ্রুবকের মানের কি পরিবর্তন হবে। সবসময় রাখতে বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ এই H2 আর I2 এদের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে সাম্য অবস্থাটা কিছুটা এদিকে সরে যাবে, অর্থাৎ ডান দিকে কিছুটা সরে যাবে বাম দিক থেকে যদি এদের গাঢ়ত্ব বৃদ্ধি করা হয়, কিন্তু কনস্ট্যান্ট যে রেশিওটা কনস্ট্যান্ট কেসি সবসময় কি থাকবে, অপরিবর্তিত বা কেসি ইনট্যাক্ট থাকবে। পরের প্রশ্ন বলছে if electrolysis of aqueous CuSO4 is carried out using Cu electrodes, the reaction taking place at the anode, anode কোন রিঅ্যাকশনটা টেক প্লেস করে, অ্যানোডে Cu 0 মানে অর্থাৎ সলিড, এটা থেকে Cu+2 হয়, তাহলে একমাত্র Cu সলিড থেকে 0, এটা হবে না, এটা 2 থেকে 0 হয়েছে, এইটা 0 থেকে 2 হয়েছে, অপশন ডি। তারপরেরটা বলেছে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয় বা ইম্পসিবল বা অ্যাবসার্ড। বলছে 3 হলে 1 যদি হয় তাহলে হয়ে যাবে এটা 3p, সরি এটা হয়ে যাবে 3p, আর 3pর বক্স যদি আঁকি তাহলে এখানে হয়ে যাবে 0 -1 +1, তাহলে -1 সম্ভব 3p, তাহলে এটা সম্ভব। পরেরটা 2 0 মানে হচ্ছে 2s অরবিটাল, s মানে একটা, যার নিচে তলার হলো 0, তাহলে এটা -1, তাহলে 0 হলে কখনোই -1 হতে পারে না, তাহলে অপশন হয়ে যাবে সি। তারপর বলেছে দ্য কোয়ান্টিটি অফ h nu kb করসপন্ডস টু, বা এই রাশিটি হলো এক প্রকার কোনটা, আমরা জানি E = h nu মডার্ন ফিজিক্সে, আবার আরেকটা জানি E = এখানে kb মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে kb × t, তাহলে এখানে এই দুটোকে যদি ইকুয়াল করে দিই তাহলে h nu = kb × t, এটা যদি এই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে h nu / kb, ঠিক এইখানে যেটা বলেছে সেইটা, তাহলে এইটা = t এখানটায় থেকে যায়, তাহলে t মানে হচ্ছে টেম্পারেচার, তাহলে উষ্ণতা = এইটা হয়ে যাবে। পরের প্রশ্ন বলেছে ইন ক্রিস্টালাইন সলিড, বলেছে 42 দাগ, in crystalline solid MsO4 NH2 of molar mass 250 gram per mole inverse, the percentage of anhydrous salt is 64 by weight, the value of N is। অর্থাৎ কোনো একটা ক্রিস্টালাইন সলিড MsO4 মেটাল সালফেট যার সাথে N অণু জল আছে, তার মোলার ভর 250 গ্রাম, দ্য পার্সেন্টেজ অফ অ্যানহাইড্রাস সল্ট, আর জল ছাড়া শুধুমাত্র মেটাল সালফেটটার ওজন হচ্ছে 64%, তাহলে এন এর ভ্যালু কত, অর্থাৎ এই টোটালটার ভ্যালু হচ্ছে 250 জল আর ওই মিলিয়ে, আর বাকিটা পার্সেন্টেজে দিয়েছে, অর্থাৎ 100-তে বাই ওয়েট মানে 100-তে 64 গ্রাম, তাহলে 200-তে হবে ডাইরেক্ট ডবল 128, আর অর্ধেক 50-এ হয়ে যাবে 32, তাহলে 250 গ্রামের মধ্যে বার করতে হবে, এখানে 250 আছে,